আজকাল মহাভারত তো তাদের সন্তানদের জন্য টাকা পয়সা অট্টালিকা পোশাক খাবার নিয়ে চিন্তা করে, কিন্তু তাদের চরিত্র ঈমান এবং তাদের ইসলামী পরিচয় নিয়ে কতটুকু চিন্তা করে। বক্তব্য রাখবেন ট্রান্সজেন্ডার মতবাদ সম্পর্কে সুদূর গোপালগঞ্জ থেকে আগত গোপালগঞ্জের বন্ধু খান মোহাম্মদ সালমান। মঞ্চে আসছে খান মোহাম্মদ সালমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: وأنه خلق الزوجين الذكر والأنثى. وقال النبي صلى الله عليه وسلم: لعن الله المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال، أو كما قال عليه الصلاة والسلام. মাহাদুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আজকের এই শিক্ষা সেমিনারে সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও অনুষ্ঠান উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাইরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ এমন একটা বিষয় আলোচনা করব যা সারা বিশ্বে ব্যাপক আলোচিত এবং মুসলিম সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার মতবাদ এবং মুসলিম সমাজের জন্য করণীয়। সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে কিছু কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম হাজিরিন, আজ আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে ইসলামের মৌলিক শিক্ষাকে নিয়ে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। পরিবার, নৈতিকতা, লজ্জাশীলতা এবং নারী পুরুষের মাঝে স্বাভাবিক পরিচয় নির্ধারণ নিয়ে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ান্নাহু খালাকাজ যাওজাইনি যাকার ওয়াল উনসা, আমি নারী এবং পুরুষ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আরেকটাতে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি। এই আয়াতগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মানব জাতিকে নারী এবং পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন। মোহতারাম হাজিরিন, আজ সামাজিক যোগাযোগ মাধ্যম, চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রচার করা হচ্ছে যে একজন মানুষ তার নিজের ইচ্ছা মতো লিঙ্গ পরিচয় নির্ধারণ করতে পারে। নাউজুবিল্লাহ। একজন মুসলমান হিসেবে আমাদের জানতে হবে যে ইসলামে মানুষের মর্যাদা রয়েছে, কিন্তু এরও একটা সীমারেখা রয়েছে। আল্লাহ তাআলা শয়তানের কথা উল্লেখ করে বলেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুনা খালকাল্লাহ। শয়তান বলতেছে যে আমি তাদেরকে